আজ আমি কাল তুমি এভাবেই চলে যাব, আমরা সবাই ওপারের তারে কিছু জমা কি রেখেছি কভু, দুনিয়ার মোহে মোরা সব ভুলে যাব। ওয়ানুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم. সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের প্রোগ্রামে বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। এই জন্য মহান মনিবের দরবারে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছে মানবতার মুক্তির দূত, মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, কোরআন বিষয়ে কথা বলতে চাই। মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করে মানুষের চলার জন্য কিভাবে সে তার ব্যক্তিগত জীবন চালাবে, কিভাবে সে তার পারিবারিক জীবন চালাবে, সামাজিক জীবন চালাবে, সর্বোপরি রাষ্ট্রীয় জীবন কিভাবে চলবে, এই জন্য প্রত্যেকটা দিক নির্দেশনা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। এমন কোনো সাইড নাই, এমন কোনো দিক নাই যেই দিকটা আল্লাহ তাআলা মানুষকে কোরআনে বলে দেন নাই। মানুষ পৃথিবীতে বিভিন্ন দার্শনিক, বিভিন্ন লেখক, বিভিন্ন কবি তার বই পুস্তক লেখার শেষে লিখে দেয় যে এখানে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, অথবা আপনারা বললে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। কিন্তু মহান আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন, এই কিতাবের প্রথমেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এমন কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এমন কিতাব আমি তোমাদেরকে দিয়েছি যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই, কোনো প্রকার সন্দেহ এই কিতাবে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরও একটা আয়াতে চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি। ও পৃথিবীর মানুষ, আমি যে কিতাব তোমাদেরকে দিয়েছি, এই কিতাবের মধ্যে যদি বিন্দুমাত্র সন্দেহ তোমাদের থাকে, সামান্যতম সন্দেহ তোমরা যদি পোষণ করো, ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি, তাহলে এই কোরআনের একটা সূরার মতো একটা সূরা তোমরা বানিয়ে দেখো। ফাইন লাম তাফআলু, যদি তোমরা না পারো, ওয়ালান তাফআলু, কখনো পারবে না, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তাহলে জাহান্নামের ওই আগুনকে ভয় করো, যে আগুনের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ আর পাথর। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন মানার, বোঝার তৌফিক দান করেন। কোরআন সম্পর্কে, কোরআন কি, এটা মানুষের কি উপকার করে, কোরআন মুমিনের জন্য কি, মুনাফিকের জন্য কি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন আলোচনা করা হয়,
কোরআনের বর্ণনা করা হয় তখন তাদের ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ। ই আয়াতুহু সাদাতহুম ঈমানা, তাদের ঈমান বাড়তে থাকে। অর্থাৎ কোরআন তেলাওয়াত হবে, কোরআনের তেলাওয়াত, কোরআনের আলোচনা যখন কোনো মানুষ শুনবে, শুনতে থাকবে, তার ঈমান অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে বাড়াইয়া দিবেন। আবার পক্ষান্তরে যারা কাফের, যারা মুশরিক, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সম্পর্কে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন। কাফের যারা আছে, যারা মুশরিক, যারা কোরআন বিরোধী, তারা কোরআন তো শুনেই না, পাশাপাশি এই মানুষগুলো কোরআন শোনার জন্য অন্য মানুষকে নিষেধ করে। আমরা এই কথাটা বলতে পারি, কোরআন যারা পক্ষে, যারা কোরআনের প্রেমিক, যারা কোরআন দরদি মানুষ, তারা কোরআনের শোনার জন্য পাগল হয়ে কোরআনের দিকে ছুটে। আবার যারা কাফের, যারা মুশরিক, যারা বেদিন, ইহুদি, নাসারা, যারা কোরআন বিরোধী, তারা কোরআন শুনেই না, মানুষকে কোরআন শোনার জন্য তারা বাধা প্রদান করে। আজকে আমরা বিশ্বে, সারা বিশ্বে দেখতে পাই কোরআনের পক্ষের মানুষ, কোরআন দরদি মানুষ যদি ক্ষমতায় থাকে তাহলে তারা কোরআনকে চালু করার জন্য চেষ্টা করে। আবার কোরআন বিরোধী মানুষ, কোরআনের বিপক্ষের মানুষ, তারা যদি ক্ষমতায় থাকে তাহলে কোরআনের বিপক্ষের মানুষ ক্ষমতায় না থাকলে কোরআনের মাহফিল হলে, কোরআনের আলোচনা হলে সেখানে হরতাল সৃষ্টি করে। আবার কোরআনের বিপক্ষের মানুষ যদি ক্ষমতায় থাকে তাহলে কোরআনের মাহফিল হলে 144 দ্বারা জারি করে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা প্রত্যেকেই কোরআনের বুঝ দান করেন, সকলে বলেন আমিন। কোরআনের রব্বুল আলামিন এমন একটা কিতাব আমাদেরকে দিয়েছেন, আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন বিজানাহাইহি ইল্লা উমামুন আমসালুকুম মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এমন কোনো জিনিস নাই যে আকাশে জমিনে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যে জিনিস আছে সকলের কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। কোরআন এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলুম মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। কোরআন মানুষের জন্য শিফা স্বরূপ। একটা মানুষের অসুস্থ হয়েছে, কোরআন পড়ে ফুঁক দেবে, আল্লাহ তাআলা তার অসুখ ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একটা কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন। এই কোরআনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কোরআন এমন একটা কিতাব, আল্লাহ বলেন নবী তাদেরকে বলে দাও, সারা বিশ্বের খাল, বিল, নদী, নালা, সাগর, মহাসাগর সমস্ত কিছুর পানি যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর গাছপালা, তরুলতা সব কিছু যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর এই পানিরূপী কালি দিয়ে, গাছরূপী কলম দিয়ে আল্লাহর কালামের ব্যাখ্যা যদি লিখতে শুরু করে দেওয়া হয়, লিখতে লিখতে পানিরূপী কালিগুলো শেষ হয়ে যাবে, গাছরূপী কলমগুলো শেষ হয়ে যাবে, আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এমন একটা বরকতময় কিতাব আমাদেরকে দিয়েছেন। এই কিতাব কি কাজে লাগবে, কেন দিয়েছেন? আমরা আজকে এই কিতাব ব্যবহার করি। মানুষ মারা গেলে 40 দিন পরে তার খতম করা হবে, 40 দিন পরে তার জন্য দোয়া করা হবে, বকশিশ দেওয়া হবে। শুধু এই জন্যই কি কোরআন এসেছিল? না, এই জন্য কোরআন আসে নাই। আমি আমার ব্যক্তিগত জীবন কিভাবে চালাবো, আমি আমার পারিবারিক জীবন কিভাবে চালাবো, আমি আমার সামাজিক জীবন কিভাবে চালাবো, সব কিছুর ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। কোরআন অনুযায়ী যদি আপনি আপনার ব্যক্তিগত জীবন চালান,
কোরআন অনুযায়ী যদি আপনি আপনার সামাজিক জীবন চালান, কোরআন অনুযায়ী যদি আপনার রাষ্ট্রীয় জীবন চালান, আল্লাহ তাআলা আপনার ব্যক্তিগত জীবনটা শান্তিতে ভরপুর করে দিবেন, আপনার সামাজিক জীবনটা শান্তিতে ভরপুর করে দেবেন, সর্বোপরি রাষ্ট্রীয় জীবনটা আল্লাহ তাআলা শান্তিতে ভরপুর করে দেবেন। আজকে দেশে শান্তি নাই, বাড়িতে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, সর্বোপরি রাষ্ট্রে শান্তি নাই। একটাই কারণ, মানুষ কোরআন ছেড়ে দিয়েছে, কোরআন ভুলে গেছে। মানুষ কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে মানুষের সব জায়গায় অশান্তি বিরাজ করছে, কোথাও শান্তি নাই। শান্তি পেতে হলে কোরআনের দিকে আসতে হবে, শান্তি পেতে হলে কোরআনের আমল করতে হবে, শান্তি পেতে হলে কোরআনের আইন দেশে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা শান্তির পিছনে দৌড়াচ্ছি, শান্তির জন্য দৌড়াচ্ছি, নানা জায়গায় শান্তি দৌড়াচ্ছি। শান্তির মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা শান্তি দিয়েছেন, আল্লাহ মানুষের শান্তি দিবেন, শান্তি পাবেন মানুষ যখন কোরআন অনুযায়ী চলবে, কোরআন অনুযায়ী তার জীবন চালাবে। আজকে কোরআন থেকে দূরে সরার কারণে, কোরআন না মানার কারণে মানুষের সর্ব জায়গায় অশান্তি আর অশান্তি, অশান্তির আগুন ধাউ ধাউ করে চলছে। এই পৃথিবীতে যারা বসবাস করে, আসমানে যারা বসবাস করে, সাগরে যারা বসবাস করে, সর্ব জায়গাতেই যে যেখানেই আছে না কেন, যারা কোরআনের আইন মেনে চলছে, আল্লাহর বিধান মেনে চলছে, সেখানে শান্তি আর শান্তি। তাদের মধ্যে কোনো হট্টগন্ডগোল নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, রাহাজানি নাই, ছিনতাই নাই। আর যেখানে কোরআন নাই, কোরআন নিয়ে চলে না, সেখানে মারামারি, কাটাকাটি, রাহাজানি সব জায়গায় চলছে। সুতরাং শান্তি পেতে হলে, শান্তির জীবন করতে হলে কোরআন অনুযায়ী জীবন চালাতে হবে। কোরআন ছেড়ে দিয়ে কখনো শান্তির আশা করা যেতে পারে না। তাই কবি বলেছেন, কোরআন পড়ো, কোরআন ধরো, ওহে মুসলমান, কোরআনেতে আল্লাহ তাআলা বাড়াবে সম্মান। যেই দিলেতে আছে কোরআন নাই তাহার ভয়, কোরআন দানের ঘর হয়। জ্ঞান গণিমায় হয়ে যদি থাকো জ্ঞানী মানি, সকাল বিকাল পড়ো তাহলে খুদার কোরআন খানি। আজকে জ্ঞানের পরিচয় দিয়েছি। আপনি অনেক জানেন, বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, বিশ্ববিদ্যালয়ে সব শেষ করেছেন, কোরআন নাই, আপনি জিরো, তার মানে আপনার মধ্যে কিচ্ছু নাই। আর কোরআন আছে, আপনার কাছে সব আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে মাত্র দুটো কিতাব শিক্ষা দিয়েছেন। দুটো কিতাব শিক্ষার কারণে তাদের মাধ্যমে দেশ পরিচালনা হয়েছে, শান্তিতে ভরপুর হয়েছে। আজকে কোরআন ছেড়ে দেওয়ার কারণে, কোরআন বাইলট করার, কোরআনকে তোয়াক্কা করে নষ্ট দূরে সরার কারণে আজকে সব জায়গায় অশান্তি আর অশান্তি। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনকে শিখব। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, কোরআন নিজে শিখব, কোরআন ছেলে মেয়েদেরকে পড়াবো, কোরআন অনুযায়ী জীবন গড়ব। আল্লাহ তাআলা আমাদের জন্য শান্তির ফয়সালা করবেন। এই আহ্বান রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।